যাবেন? হ্যাঁ দেবো। আমার রোজা আছেন না? না রোজা নেই? সমস্যা তো আছে। না তাহলে যাবো না। যাবেন? হ্যাঁ যাবো। কই যাবা? এই সামনে যাবো। রোজা আছেন না? না রোজা নেই। রোজা নাই? সমস্যা সবারই সমস্যা। তাহলে যাবো না, তাহলে যাবো মামা। যাবেন? এই সামনে যাবো। কেন কি আছে? মামা রোজা আছেন? রোজা আছে তো। রোজা আছেন? দিনকাল কেমন যাচ্ছে মামা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। শরীর মধ্যে সুস্থ আছে? আছি ভালো, সুস্থ আছি আল্লাহর রহমতে। সেরি কি দেখেছিলেন? কি দিয়ে আর করবো মামা, গরিব মানুষ, আল্লাহ তাআলা যা জোটাইছে। এই ডাল ভাত। ডাল ভাত? শুধু ডাল ভাত? রাত্রে কি দেখেছিলেন? ইফতারি কি দিয়ে করেন? কোথায় করেন? ইফতারি বাসাতেই করি, এই ছোলা বুন্দিয়া এগুলাই। তাহলে তো একটু টানাটানি সংসার নাকি আপনাদের? হ্যাঁ একটু টানাটানি দিয়ে সংসার। আপনারা কয়জন, মানে বাসায় কতজন আছেন আপনারা? ফ্যামিলিতে আমরা আপাতত এখানে দুজন, আমি আর আমার স্ত্রী। ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে আমার একজন, সে আছে তার নানার বাসায়। বাড়িতে? গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি কোথায় জানি আপনার? আমার বাড়ি রংপুরে, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে পঞ্চগড়। তা আপনার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আপনি কি গ্রহণ করবেন? এখন যদি আপনি খুশি হয়ে দেন অবশ্যই নেওয়া যাবে। আমাদের চ্যানেলের তরফ থেকে ছোট্ট একটা গিফট, এটা গেঞ্জি। দোয়া করবেন আমাদের জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া সবার জন্যই থাকবে সবসময়, সবাই যেন ভালো থাকে। রেডি? আপনি খুশি তো? খুশি খুশি। তা দিনে কত টাকা ইনকাম হয়, মানে গাড়ি চালায়? দেখেন, জমার গাড়ি তো আল্লাহর রহমতে প্রায় ইনকাম করি 800-900 জমা দিয়ে হয়তো বা 300-400 টাকা ঘরে যায়, তাই দিয়েই মানে সংসার চলে? চলে চলে আল্লাহর রহমতে তো চলে নাকি? মানে এই রোডেই চালান আপনি সবসময়? কি এই রোডে বলতে যেখানকার যাত্রী পাই ওখানেই যাই। অনুমান কত দূর যেতে পারেন যান আপনি? আপনার গাড়ির চার্জ কত কম থাকে আর কি সারাদিনে? কত ট্রিপ মারতে পারেন? সারাদিনে এক চার্জে 600-700 টাকা আর কি, হয়তো বা লাঞ্চে দেখা গেল যে 2-1 ঘন্টা চার্জ দিতে হতে পারে। এখন তো রোজায় আছেন নাকি? ইফতারি তো এখন বাসায় যেয়ে করবেন না? হ্যাঁ এই জন্য আর কি এখানে দাঁড়ায় আছি। যাত্রী আসে না নাকি? যাত্রী কম, আপনার সারাদিনই তো প্রায় অফিসে সবাই থাকে, এই টুকটাক যা হয়। যাত্রী তো মনে হয় লাঞ্চের টাইম আর এই যে হ্যাঁ সকালে। আর এখন তো মনে হয় লাঞ্চের টাইম তেমন একটা যাত্রী হয় না, কারণ রোজার মাস। হ্যাঁ লাঞ্চে সবাই অফিসে থাকে। হ্যাঁ, তেমন একটা যাত্রী হয় না। বিকেল বেলা একটু সম্ভবত হয় না। বসলাম একটু একটু গল্প করি আপনার সাথে। রাগ করছেন না? না না রাগ নেই, কোনো রাগ নেই। আচ্ছা, তাহলে একটু গল্প করি আপনার সাথে। তো আপনাদের বিবাহ কতদিন হয়েছে? বিবাহিত জীবন তো শুরু করছি প্রায় 7-8 বছর হয়ে গেছে। মাশাআল্লাহ, 7-8 বছর। গ্রামেই তো নাকি? গ্রামে বিয়ে করেছে। তা ছেলে মেয়ে বললেন তো একটাই নাকি? ছেলে একটাই। নাম বিবাহিত থাকে। পড়ালেখা তো করে নাকি? পড়ালেখা গত বছর স্কুলে ভর্তি করাই দিছি। মাশাআল্লাহ, আল্লাহর মতে স্কুলে বাচ্চা আমার চলতেছে। কোন ক্লাসে জানি? এখন নার্সারিতে পড়ে। আচ্ছা, ছোট নাকি? একটু কিন্তু দাঁড়ান তো, টপিক খুঁজি। ঈদে কি বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা আছে আপনার? ওটা তো এখনই বলা মুশকিল, কারণ দেখেন ঈদে তো বাড়ি সবারই যাইতে হয় বা যাইতে মন চায়,
যেহেতু ফ্যামিলি একখানে থাকে, আমরা একখানে থাকি, আর সব সময় সুযোগও হয় না তেমন বাসায় যাওয়ার। তারপরে দেখি, চেষ্টায় আছি, যদি সুযোগ হয় এবং আর্থিকভাবে যদি টাকা পয়সা যদি হাতে থাকে তাহলে যাইতে পারি। কারণ ছেলে একটা আছে, মা বাবা আছে, সবারই হক আছে, মানে না গেলেও হয় না। সবারই হক। আবার দেখা যায় যে অনেক সময় যাইতে চাই কিন্তু যাওয়া হয় না, আর টাকার অভাবে। বুঝতে পারছি। টাকা না থাকলে যাবো কি দিয়ে? বাড়িতে গেলে ফ্যামিলি আছে, বাপ মা আছে, বাপ মারে কিছু নিয়ে দিতে হয়, ওই গোস্ত, কাঁচা বাজার বা ধরেন কাপড় চোপড় সবাইকে দিতে হয়। দেখা যাক, যদি চেষ্টায় আছি ভালো করে, যদি টাকা পয়সা হাতে থাকে, যদি সেরকম ভাবে ইনকাম করতে পারি, তাহলে ইনশাল্লাহ যাবো। কিছু না হলে তো থাকার খরচ ওই জায়গায় নিজেকে চালানো লাগে। এটা তো অবশ্যই। এটাই। বাড়িতে কে কে আছে জানি? মা বাবা। বাড়িতে আপাতত আমার আব্বা আম্মা আছে। আপনারা কয় ভাই? আমরা হলো 3 ভাই, 1 বোন। 3 ভাই আমরা ঢাকায় থাকি। তিন ভাই ঢাকা থেকে। এখানেই থাকেন নাকি আলাদা না, আলাদা? এখানে আছে 2 জন, আর সবারে আছে সবাই। সবারে একজন আছে। আরেকজন কি করে? আরেকজন কোথায় থাকে? আরেকজন এখানে আমার ভাবি শ্বশুর শহর থাকে। তো ভাই আমার গেল, এখন মনে হয় দিনাজপুরে গেছে, ওখানে রাজমিস্ত্রির কাজ করে। ভাবি এখানে আপনারা একসাথে থাকেন তাই তো? আরেক ভাই ওখানে সবাই কি ও করে? রাজমিস্ত্রি। আর মা বাবা তো বাড়িতে গ্রামে চাষাবাদ করে মনে হয় নাকি? হুম। জমি কেমন আছে আপনাদের বাড়ির দিকে? কেমন? জমি আমাদের সেরকম নাই, আছে বাড়ির ভিতরে মনে হয় 20 শতকের মতো আছে। আর কি ভবিষ্যতে 3 ভাই আর কি হবে। ইনশাল্লাহ। আল্লাহ তো সবাইকে ই দেবেন ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখতে হবে সবসময় আর নিজের সৎ পথে থাকতে হবে। আমরা গরিব মানুষ, আমাদের অত চাওয়া পাওয়া নাই। এটাই এটাই। আমরা যা ইনকাম করি দিনে, রাত্রে বাজার করে অবস্থা নিয়ে সুখে শান্তিতে থাকি, এটাই আমাদের শান্তি। ছেলের জন্য কিছু কিনেননি, কেনাকাটা করেননি? না, এখন না, আরো দেরি আছে, আরো দেরি। মানে এই 27-28 এর দিকে কেনাকাটা করার চিন্তা ভাবনা তাই তো? মানে বাড়ি যায় কিছুদিন আগে। আপনি বোনাস টোনাস তো আপনার তো পাওয়া নেই, না। আপনার স্ত্রী তো পাবেন। হ্যাঁ। আপনার স্ত্রী কোন ফ্যাক্টরিতে থাকে? এইখানে নরসিংপুরে শাড়ি। আচ্ছা। আপনি কি ওই মানে এই না করে আপনি কি ওই ফ্যাক্টরিতে যেতে পারেন না? এখন চাকরি একসময় করছিলাম, আমি করছিলাম, এখন কোনো কারণে হয়তো চাকরি নাই। এখন কি করেন, সংসারের থেকে যে বাধ্য হয়ে চালাবেন। মানে কি কারণ মানে কোন ফ্যাক্টরি করছিলেন? ওই আমিও একই ফ্যাক্টরিতে দুজনেই করছিলাম। তো আমার ওখান থেকে বের হওয়ার 2 বছর মতো হয়ে গেছে। 2 বছর টুকটাক গাড়ি চালাইতেছি, কি করবেন, সংসার তো চালালাম। আর চেষ্টা করেননি কোন আমাদের জায়গায় তো আর ঢোকার? বসে থাকলে চলে না। চেষ্টা করিনি, চেষ্টা ইনশাল্লাহ দেখি এবং রমজানের ঈদের পরে চাকরি চেষ্টা করবো, যদি আল্লাহ তাআলা মিলায়। মানে এখন করেন নাই নাকি? আপনি চাকরি ছেড়ে তো কত বছর আগে? মানে কতদিন চাকরি আগে? চলে যাওয়ার প্রায় 2 বছরের কাছাকাছি। অনেক দিন তো। এর ভিতরে কি চেষ্টা করেন নাই? না, চেষ্টা করি। ওই যে চাকরিও তো মানে অত সহজে হইতেছে না এখন। আর এই জন্য আমিও চেষ্টা করি নাই। দেখা যাক, ঈদের পরে চেষ্টা করবো, আল্লাহ তাআলা যদি মিলায়। গাড়ি চালান কতদিন হয়েছে? গাড়ি টুকটাক যখনই আর কি মানে কোনো কর্ম থাকে না, দেখা যাচ্ছে কোনো কাজ থাকে না, বা চাকরি নাই, বাধ্য হয়ে গাড়ি চালা লাগে। মানে কতদিন হয়েছে চালান তাই বলছি। এটা চালাইতেছি 1 বছরের মতো। তার আগে আরেকজনের গাড়ি চালাইছি, প্রথমে এরকম করে চালানো। মানে আগে কি প্র্যাকটিস ছিল নাকি এটাই আপনার প্রথম? না না, প্র্যাকটিস। বাড়িতে যখন ছিলাম, গ্রামের বাড়িতে, তো ঢাকায় আসছি 5-6 বছর হয়ে গেছে। গ্রামে যখন ছিলাম তখন টুকটাক চালাইছিলাম। এটা কাটেন তো? এই তো অনেক কথাই বললাম। দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন। আর আমাদের সিনেপ্লেক্স অডিয়েন্সের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।